হাই, আসসালামু আলাইকুম। প্রবাসী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। বিশ্বকাপ উপলক্ষে এটাই আমার প্রথম ভিডিও এবং আমার যে জার্নি সে জার্নির শুরুর যে প্রথম যে ভিডিওটা সেটা এটা। মেইন টপিক হচ্ছে বিশ্বকাপের যে চারটা দল যে সেমিফাইনাল কনফার্ম করলো, সেখানে দ্বিতীয় যে সেমিফাইনালটা, সেখানে প্রতিপক্ষ হচ্ছে ইংল্যান্ড এবং বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তো সেক্ষেত্রে আপনি আর্জেন্টিনার যে ম্যাচটা, সেক্ষেত্রে আমার আমার ব্যক্তিগত যদি প্রেডিকশন থাকে, সেক্ষেত্রে আমি 60-40-তে আমি ইংল্যান্ডকে এগিয়ে রাখবো একটু আপার হ্যান্ডে। কারণটা হচ্ছে 2002 সালের পর থেকে 2026 সাল পর্যন্ত এই 24 বছরের ভিতর কিন্তু আর্জেন্টিনা এবং ইংল্যান্ড পরস্পরের মুখোমুখি একবারও হয়নি। তো আর্জেন্টিনা কিন্তু ইউরোপ বলেন, লাতিন আমেরিকা বলেন, এরপর আপনার কী বলে এটাকে, আফ্রিকা অঞ্চলের যে টিমগুলো আছে তাদের সাথে কিন্তু ইন্ডিভিজুয়াল গেমগুলো খেলছে, কিন্তু প্রীতি ম্যাচ হোক বা বিশ্বকাপ কোয়ালিফাই ম্যাচ হোক, কোনো কিছুতে কিন্তু ইংল্যান্ডের মুখোমুখি হয়নি। আর আপনি যদি ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের পারফরমেন্স বিবেচনা করেন, আর্জেন্টিনা লাস্ট যে 3টা ম্যাচের যে পারফরমেন্স, বিশেষ করে তাদের যে মিডফিল্ডার, বিশেষ করে তাদের যে যে ডিফেন্ডাররা আছে যে 4 জন, বা আপনি যদি ফরওয়ার্ডে যে 3 জন হতে পারে, 4 জন থাকতে পারে, বা 2 জনই ধরেন, জুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজ। তো এদের পারফরমেন্স বিবেচনায় আর ইংল্যান্ড অ্যাভারেজ টিম হিসেবে যে পারফরমেন্স, সেক্ষেত্রে সে কথাটা আমি আগেই বললাম যে কেন জানি মনে হচ্ছে যে ইংল্যান্ড একটু আপার হ্যান্ডে থাকবে এই ম্যাচটাতে। কারণ আপনার যদি খেলার পার্থক্যটা কিন্তু করে দেয় আপনার মিডফিল্ডাররা, সেক্ষেত্রে আপনার রদ্রিগো ডি পল এবং আপনার এনজো ফার্নান্ডেজ বলেন বা লিও মেসি বলেন, লিও মেসি ইজ ফিনোমিনাল, তার সাথে তো অন্য কারোর কথা হতে পারে না। বাট আপনি যদি মানে ওয়ার্ল্ডের 5টা বিগ বিগ মিডফিল্ডার ধরেন, সেক্ষেত্রে 5 জন হোক বা 4 জন হোক, তার ভিতরে কিন্তু ইংল্যান্ডের এই এলিট লেভেলের এই 2টা মিডফিল্ডার, এলিয়ট অ্যান্ডারসন এবং আপনার ডেকলান রাইস। তো এই দুটার এগেনস্টে আপনার টিম সেট একটা অন্যরকম লেভেলের নিয়ে যেতে হবে, না হলে আপনি ইংল্যান্ডকে বিট করতে পারবেন না। এবং ইংল্যান্ড তাদের যে উইং, দুই সাইডের যে উইং ব্যবহার করে এখনও পর্যন্ত তারা কিন্তু সাকসেস, এবং মাঝখান দিয়ে অ্যাটাকিং ফরওয়ার্ড যিনি থাকে, অ্যাটাকিং মিডফিল্ডার যাকে বলে, জুড বেলিংহাম, আউটস্ট্যান্ডিং। মানে তার যে খেলার যে ধরন বা তার যে পাসিং অ্যাবিলিটি বা তার যে গেম যে মানে গেম যে মেক করা, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। সেক্ষেত্রে আপনার এবং হ্যারিকেন ওয়ান অফ দ্য বেস্ট। মানে আপনি যদি ক্লাব ফুটবল ফলো করে থাকেন, তো সেক্ষেত্রে হ্যারিকেন কিন্তু লাস্ট সিজনে সে কিন্তু 60টার উপরে গোল করে আসছে এখানে, 60+ তার স্কোর এনি টিম। মানে হ্যারিকেনের যেদিন দিনটা থাকে, তিনি সেদিন অপোনেন্ট ফলো করেন না যে আমি কার এগেনস্টে মাঠে নামছি, কে আমার অপোনেন্ট, এগুলো কিন্তু হ্যারিকেন কিছু মনে করে না। এবং আপনি আর্জেন্টিনার কথা যদি বলেন, তো মেসি নির্ভর থেকে তারা কিন্তু একটু বের হয়েছে যে যে না, জুলিয়ান আলভারেজ সেক্ষেত্রে গোল পাইছে, সেক্ষেত্রে আপনার লাউতারো মার্টিনেজ স্কোর করছে একটা, কিন্তু নট এনাফ। আপনার ডে বাই ডে মানে আপনি যদি উন্নতি করেন, সেটাই আপনার জন্য, আপনার আপনার নিজের জন্য এবং আপনার দলের জন্য সেটা ভালো কিছু বয়ে আনতে পারবে। কিন্তু এভারেজ টিম হিসেবে ইংল্যান্ডের সাথে আর্জেন্টিনা যে বলে কয়ে জিতে যাবে বা বিষয়টা কিন্তু তেমন না। ইংল্যান্ড বর্তমানে এলিট লেভেলের যে খেলা, বিশেষ করে তাদের খেলার উন্নত হয়েছে এটা এখান থেকেই, যারা ইংলিশ প্রিমিয়ার লিগের কিন্তু মানটা কিন্তু তার হাই লেভেলে নিয়ে গেছে। সেক্ষেত্রে আপনার স্প্যানিশ লিগ বলেন, এখানে আপনার ইতালিয়ান সিরিয়া তো মানে ধরা ছোঁয়ার বাইরে। আপনার আপনার যে পিএসজি মানে আপনার ফ্রেঞ্চ যে লিগটা হয়, তো আপনার ফ্রান্সে, তার থেকে মানে সেখান থেকে যদি আপনি কম্পেয়ার করেন, আপনি যদি স্প্যানিশ লিগ থেকে কম্পেয়ার করেন, সেক্ষেত্রে অনেক উচ্চতার চলে গেছে আপনার ইংলিশ প্রিমিয়ার লিগ। তো ইংলিশ প্রিমিয়ার লিগে ইংল্যান্ড জাতীয় দলের যতগুলো খেলোয়াড় আছে, তার ভিতরে আপনি যদি হ্যারি কেইনকে বাদ দেন বা একটা দুইটা প্লেয়ারকে বাদ দিলে, ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু এই ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে, এবং সেখান থেকেই কিন্তু তাদের এই টিমটা একটা মানে উজ্জীবিত হিসেবে আসছে বিশ্বকাপে।
তো আমার প্রেডিকশন, আমি এটাই বলবো যে না, যে যেদিন ভালো খেলে তার সেদিন আসে। কারণ যে আপনার আর্জেন্টিনা যেমন লাকটা ফেভার করতেছে, একটা জিনিস মানে মাথায় রাখবেন যে লাক কিন্তু প্রতিদিন আপনার থাকবে না। আপনি যে প্রতিদিন যে ভাগ্যের দোহাই দিয়ে দিয়ে জিতবেন, আপনি ধরুন ইজিপ্টের সাথে যে ম্যাচটা আর্জেন্টিনা খেলছে, কাপু ভার্দের সাথে যে ম্যাচটা খেলছে, এরপর আপনার লাস্ট ডে ম্যাচ সুইজারল্যান্ডের সাথে যে ম্যাচটা খেলছে, এরা কিন্তু বিশেষ করে শক্ত কোনো প্রতিপক্ষ নয়। হ্যাঁ, আপনি যদি বলতে পারেন যে না, যদি এখান থেকে সুইজারল্যান্ডের এগেনস্টে যদি কলম্বিয়া যদি জিতে আসতো, আর্জেন্টিনা ইজ ভেরি টাফ, ভেরি টাফ। কারণ এই ম্যাচটা যদি কলম্বিয়া থাকতো, হয়তো বা ম্যাচের রেজাল্ট অন্য কিছু হলে হতে পারতো, বা সুইজারল্যান্ডের যদি একটা প্লেয়ার যে লাল কার্ড পেয়েছে, তো সেক্ষেত্রে যদি লাল কার্ডটাও যদি না পেত, তাহলে ম্যাচের রেজাল্ট অ্যাবসলিউটলি অন্য কিছু হয়ে গেলেও যেতে পারতো। কিন্তু আর্জেন্টিনা হঠাৎ করে এভাবে মানে আন্ডারডগ টিমের এগেনস্টে এরকমভাবে জিততে জিততে এসে একটা বিগ টিমের সাথে যদি এই সেম ঘটনাটা ঘটে যায়, যে বিগ টিম একটা লিড, ইংল্যান্ড মনে করেন যে একটা গোলে লিড পেয়ে গেল, সেক্ষেত্রে কি আর্জেন্টিনা ম্যাচে কামব্যাক করতে পারবে? আমার তো মনে হয় না। বা আর্জেন্টিনা একটা গোলে লিড নিল, নেওয়ার পর আবার তারা যে আন্ডারডগ মানে ডিফেন্সিভ মোডে চলে আসলো, সেক্ষেত্রে ইংল্যান্ড তো ভাই একদম চেপে ধরবে। ইংল্যান্ডের পাসিং অ্যাবিলিটি, লং পাস, আপনি চোখের পলকে দেখবেন যে 3-1 হয়ে গেছে। বুঝছেন? আপনি ইংল্যান্ডকে যতটুকু মানে অ্যানালাইসিস করতে পারেন, তার থেকে বেশি ভালো হয় যদি আপনি ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলগুলো যদি আপনি ফলো করেন, তাইলে আপনি বুঝতে পারবেন। আপনি যদি ইংল্যান্ডের এগেনস্টে ছোটো ছোটো পাস দিয়ে খেলবেন, আপনি সারাদিন বল পায়ে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি ম্যাচের রেজাল্ট বের করতে পারবেন না। আবার আপনি যদি লং পাসে চলে যান, ওকে, আপনি লং পাস খেলেন, সমস্যা নেই, চোখের পলকে দেখবেন যে হ্যারিকেন 2টা গোল দিয়ে বসছে, জুড বেলিংহাম 2টা গোল দিয়ে বসছে। তো এটাই যে আর্জেন্টিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তারা শিরোপা দ্বিতীয়বারের মধ্যে ধরে রাখতে পারবে কি না, সেটা সৃষ্টিকর্তা ভালো বলতে পারবে। এবং ম্যাচের ফলাফল গড়ে দেওয়ার পার্থক্য থাকবে শুধুমাত্র মিডফিল্ডারের। আপনি এখানে রদ্রিগো ডি পল বলেন, আপনি আপনি এনজো ফার্নান্ডেস আছে, তাদের লিও মেসি আছে, তা থাকলেও আমার কেন জানি মনে হচ্ছে যে এই ম্যাচটাতে ইংল্যান্ড ম্যাচে ফেভারিট, এটা আমার মনে হয়। কারণ শেষ আপনি যদি 4-5টা ম্যাচের পারফরমেন্স বিবেচনা করেন, সেক্ষেত্রে আমার মনে হয় যে ইংল্যান্ড এই ম্যাচে ফেভারিট। আপনার মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।